হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পুজো সবার ভালো কেটেছে আশা করি। এখন কার্তিক মাস চলছে, দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পাশাপাশি কার্তিক পুজোও হয়ে থাকে গ্রামে গঞ্জে, বাড়িতে, শহর বাজারে, সব জায়গায় হয়ে থাকে। তো সেই হিসাবে বাড়িতেই আমাদের এর আগের বছরই পুজো হয়েছিল। দুটো কার্তিক ঠাকুরের পুজো একসঙ্গে হয়েছিল, আর এই বছরও হবে। সেই হিসাবে মা আজ সকাল সকাল একটু আয়োজন করে ফেলে, যেহেতু পুরনো ঠাকুর, তো একে একটু নতুনভাবে সাজানো বা কিছু করার দরকার আছে। তো সেই হিসেবে মা বলে চল ঠাকুর দুটোকে নিয়ে যাই কারিগরের কাছে। এভাবে মা সকাল সকাল ঠাকুর দুটোকে বের করে দেয়, বের করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তারপরে মা বলে চলো এবার নিয়ে যাই, নিয়ে গিয়ে নতুনভাবে সাজাই, নতুনভাবে বানিয়ে নিয়ে আসি। এই দেখে মা আয়োজন করে ফেলে। তো প্রথমে হঠাৎ মাত্র আয়োজন, তো গাড়ি বাড়ি কিছু বলার ছিল না। গাড়িটা যদি থাকতো তাহলে কোনো অসুবিধাই হতো না, কারণ স্কুটিতে যাওয়াটাও অসম্ভব দুটো ঠাকুর নিয়ে বসে। মা বললো চল না হয় দেখি, না হলে গাড়িকে না হয় আবার পরে বলবো। বাড়িতে যেহেতু কারিগর আসবে না বলে দিয়েছে, বাড়িতেই এলে কোনো অসুবিধাই ছিল না যে বাড়ি, কারণ এখন পুজোর বাজার, তো বাড়িতে আসা এসে এখানে ঠাকুর বানানো তার পক্ষেও খুব মানে অসুবিধাজনক। প্লাস সময় সময় এত থাকবে কোথায়, তোমরা তো জানো। কেননা কারিগরের কাছে এই মাসটাই হচ্ছে, এই মাসে খুব কাজ থাকে। কার্তিক পুজো আছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, অনেক পুরো মাসটাই লেগে থাকে। তো সেই হিসাবেও বলে যে নিয়ে আসো এখানে, নিয়ে এলে একদিন দুদিনের মধ্যে করে দেবো, তারপরে তুমি নিয়ে চলে যাবে। তো সেটাও একটা ভাবার বিষয়, তার দিক দিয়ে। তো এই বলে মা বলে চল না হলে গাড়িতে নিয়ে যাই, আমাদের বাড়িতে স্কুটি যেহেতু আছে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা ছিল স্কুটিতে যাবে কি করে, স্কুটিতে দুটো ঠাকুর নিয়ে বসাটাই অসম্ভব। তো মা বলে এক কাজ কর, নাহলে আমি একটা ঠাকুর আমার কোলে নিয়ে বসে যাব, আর মাঝখানে একটা ঠাকুর দাঁড় করিয়ে দিবি আর স্কুটিটা চালাবি। তো এটা একটা ছিল, এইভাবে যেতে পারে। আমারও মনে হয়েছিল যে হ্যাঁ এইভাবে ঠিক হবে। তো সেই হিসাবে আমি প্রথমে স্কুটিটা স্ট্যান্ড করে আমার পায়ের এই চটিগুলো ডিকির মধ্যে ভরে দিয়ে আমাকে একবার বললি যে চলো দেখি এই তোমার এই প্ল্যানে যদি হয়ে থাকে বলে স্কুটিতে বসে পড়লাম। বসে পড়ার পরে একটা ঠাকুরকে মাঝখানে দাঁড় করে দিলাম। দাঁড় করে দেওয়ার পরে বললাম যে মা তুমি পেছনে বসে পড়ো, বসে পড়ে দেখো জায়গা হয় নাকি। তো প্রথমে তো জায়গা হচ্ছিল না, তখন আমার ভাগনা এসে একটু ঠাকুরটাকে ধরলো। ধরার পরে মাকে বললো মা এবার বসো। বসার পরে আমার সামনে যে একটা ঠাকুর ছিল পা রাখার জায়গায়, বললাম মা বসে পড়েছো তখন, তাহলে এই ঠাকুরটা নিয়ে এবারে কোলে রাখো, যেরকম তুমি বলেছিলে সেই রকম হয় যদি দেখো, না হলে পরে না হয় গাড়িকে ডেকে সেই গাড়িতেই না হলে নিয়ে যাব। বলে ঠিক আছে দেখি দিয়ে মাকে আরেকটা ঠাকুর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখা গেল হ্যাঁ যাওয়া যাবে, এইভাবে যাওয়াটাই সম্ভব, এর থেকে আর কোনো বিকল্প রাস্তা নেই স্কুটিতে। তো এই বলে দেখো কী অবস্থা এখন। এই বলে যখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে একটু যখন আগালাম বা দেখলাম হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না, তো এইভাবে বেরিয়ে পড়লাম কারিগরের কাছে। এই দেখো বন্ধুরা, আমি আছি, আমার পরে একজন ঠাকুর, মায়ের কোলেও ঠাকুর, এইভাবে চললাম কারিগরের কাছে। কারিগরের কাছে আসার পরে যেটা দেখলাম, এখানে অলরেডি কার্তিক ঠাকুর চলছে, বানানো চলছে, প্লাস কালী পুজোর জন্য কালী ঠাকুরও চলছে। আর অনেক ঠাকুর এখানে থেকেও গেছে, দুর্গা ঠাকুরের কাছ থেকে অনেক ঠাকুর ওর কাছে থেকেই গেছে কারিগরের কাছে। আসার পরে কারিগর বললো যে হ্যাঁ 2 দিন পরে দিয়ে দেবো, তারপরে নিয়ে যাবে। হিসেব মতো 2 দিন পরেই ঠাকুর নিয়ে এলাম। তারপরেই যেটা শুরু হলো পুজোর ঘটোত্তোলনের কাজ। বামুন ঠাকুর আমাদের দিয়ে কী সব করালো দেখো সবাই।
আর সেটা হওয়ার পরে ঘটোত্তোলনের কাজ শুরু হলো। ঘটোত্তোলনের কাজ অনেকক্ষণ ধরেই চলছিল। মাঝখানে আমরা তো ঠিক জানি না কী সব করাচ্ছে, তো সেই হিসাবে ঘটোত্তোলনের কাজ শেষ করার ফলে তারপর শুরু হলো পুজো। পূজা পূর্বকম ভগবান দেব সেনাপতি শ্রী শ্রী কার্তিক দেবতায় স্ববাহনায় সপরিবারায় যৎশক্তি ন পূজন সংকল্প মহং করিষ্যামি। ওং সোমং রাজানং হৃদয়ামি নমঃ। ওং ফলমূলানি সর্বাণি ব্রাহ্মরণ্যানি নামিত অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করে দেখো। ধন্যবাদ।